প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে লস, রুজ, লস্ট এবং রুজের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আই হোপ এই ভিডিও দেখার পর থেকে আপনাদের এই 4টি ওয়ার্ড নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই দেখেন লস অর্থাৎ এর ও ডবল এস, এটির উচ্চারণ কিন্তু লস হয়ে থাকে এবং এরও এসি এটির উচ্চারণ কিন্তু রুজ হয়ে থাকে। অনেকেই করে কি এটিরও উচ্চারণ করে রস এবং এরও এসি এটিরও কিন্তু উচ্চারণ রস করে থাকি, কিন্তু দুটির উচ্চারণ কিন্তু ভিন্ন। এরও এসটি এটির উচ্চারণ হয় রস্ট এবং এর ডবল এসি এটির উচ্চারণ হয় রুজ, অর্থাৎ এটির উচ্চারণ এবং এরও এসি এটির উচ্চারণ কিন্তু সেম হবে, উচ্চারণ হবে রুজ। ওকে, এখন দেখেন এর ও ডবল এস রস, এবং এই রস হচ্ছে নাউন হিসাবে ইউজ হয় এবং এর অর্থ হয় হারানো, ক্ষতি অথবা লোকসান। এবং রসের যে ভার্ব সেটি হচ্ছে এর ও এসি রুজ, এবং অর্থ হয় হারানো, পরাজিত করা, লোকসান হওয়া অথবা ক্ষতি হওয়া। এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন, এখানে আমি লস্ট দিয়েছি এবং এই লস্ট হচ্ছে পাস্ট অ্যান্ড পার্টিসিপল ফর্ম অফ রুজ, অর্থাৎ রুজের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হিসাবে লস্ট ইউজ করা হয়। এবং আপনারা যখন পাস্ট ফর্মে ইউজ করবেন তখন এর অর্থ হয় হারিয়েছিল। এখন দেখেন রুজ অর্থাৎ এর ডবল এসি রুজ, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এর অর্থ হয় আবগা, ঢিবে ঢালা অথবা নরবরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আপনাদেরকে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেব। প্রথমে দেখেন বাংলাদেশ মেড 200 রানস উইদাউট অ্যানি লস, অর্থাৎ বাংলাদেশ কোনো উইকেট হারানো ছাড়া 200 রান করেছিল। তো দেখেন এই বাক্যে লস কিন্তু নাউন হিসাবে ইউজ করা হয়েছে এবং উইকেট হারানো অর্থেই কিন্তু এখানে লস ইউজ করা হয়েছে। আই হ্যাভ ফেসড উইথ আ লস ইন বিজনেস, অর্থাৎ আমি ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয়েছি। এ বাক্যে লস কিন্তু নাউন হিসাবে ইউজ করা হয়েছে এবং এর অর্থ হচ্ছে ক্ষতি। ডোন্ট লুজ ইয়োর কনফিডেন্স, অর্থাৎ তোমার বিশ্বাস অথবা আস্থা হারিও না, অর্থাৎ হারানো অর্থেই কিন্তু এখানে লুজ ইউজ করা হয়েছে, অর্থাৎ বিশ্বাস অথবা আস্থা হারানো অর্থে এখানে লুজ ইউজ করা হয়েছে। ইউ শুড নট লুজ ইয়োর হার্ট, অর্থাৎ তোমার হতাশ হওয়া উচিত নয়, তোমার হতাশ হওয়া উচিত নয়। এখন দেখেন দ্য ফ্যাট ওম্যান ইজ ট্রাইং হার্ড টু লুজ ওয়েট, অর্থাৎ মোটা মহিলাটি ওজন কমাতে চেষ্টা করছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ওজন কমানো অর্থেই কিন্তু এখানে লুজ ইউজ করা হয়েছে এবং লুজ এখানে ইনফিনিটিভ ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে, কারণ টু সহ ভার্বের যে প্রেজেন্ট ফর্ম সেটি কিন্তু ইনফিনিটিভ ভার্ব হয়ে থাকে। আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইন দ্য গেম, আমি খেলায় হারতে চাই না, অর্থাৎ খেলায় হারা অর্থেই কিন্তু এখানে লুজ ইউজ করা হয়েছে এবং এই লুজ এখানে ইনফিনিটিভ ভার্ব হিসাবে ইউজ হয়েছে। ম্যানি ফ্রিডম ফাইটার্স লস্ট দেয়ার লাইফ ইন 1971, ম্যানি ফ্রিডম ফাইটার্স লস্ট দেয়ার লাইফ ইন 1971, অর্থাৎ 1971 সালে অনেক মুক্তিযোদ্ধারা তাদের জীবন হারিয়েছিল, অর্থাৎ জীবন হারানো অর্থেই কিন্তু এখানে লস্ট ইউজ করা হয়েছে এবং লস্ট হচ্ছে রুজের পাস্ট ফর্ম। এই যে এরও এসি দেখছেন, এই রুজের পাস্ট ফর্ম হচ্ছে লস্ট। এখন দেখেন আই ডোন্ট লাইক টু ওয়্যার আ লুজ প্যান্ট, আমি ঢিবে ঢালা প্যান্ট পরিধান করতে পছন্দ করি না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে লুজ দেখছেন এটি কিন্তু অ্যাডজেক্টিভ এবং এর অর্থ হচ্ছে ঢিবে ঢালা এবং ঢিবে ঢালা অর্থেই কিন্তু এখানে লুজ ইউজ করা হয়েছে। দ্য নট ইজ ভেরি লুজ, অর্থাৎ বাঁধনটি খুব ঢিবে ঢালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভেরি এরপরেই কিন্তু অ্যাডজেক্টিভ বসে থাকে এবং এখানে লুজ হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ঢিবে ঢালা অর্থেই কিন্তু এখানে লুজ ইউজ করা হয়েছে। হি ইজ আ ম্যান অফ লুজ ক্যারেক্টার, অর্থাৎ সে একজন নৈতিকতাহীন ব্যক্তি। সমাজে অনেক ব্যক্তি থাকে যাদের চরিত্র হচ্ছে লুজ ক্যারেক্টার, অর্থাৎ লুজ ক্যারেক্টার সম্পন্ন ব্যক্তি, অথবা এক বন্ধু আরেকটা বন্ধুকে বলে থাকে যে তুমি একজন লুজ ক্যারেক্টার সম্পন্ন ব্যক্তি। ওকে, অথবা যখন দ্বন্দ্ব হয় তখন বলে তুমি একজন লুজ ক্যারেক্টার সম্পন্ন ব্যক্তি। ওকে, বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কয়েকটা টেস্ট দিয়েছি, অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে এভাবে আমি কয়েকটা টেস্ট দিয়েছি। দেখেন এখন হি ডাজ নট ওয়ান্ট টু লুজ, অর্থাৎ এখানে লুজ ইউজ করতে হবে হারানো অর্থে, হ্যাভ পিস অফ মাইন্ড, অর্থাৎ ইনফিনিটিভ ভার্ব।
টু সহ ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং লুজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং হারানো অর্থেই কিন্তু এখানে আপনাকে ইউজ করতে হবে। আই হ্যাভ চেঞ্জ মাই ডিসিশন বিকজ ইট ইজ আ ব্ল্যাঙ্ক রাখা হয়েছে এরপরে প্রজেক্ট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আপনাদেরকে লস ব্যবহার করতে হবে এবং এটি কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে। এখানে বিষয়টা একটু মাথায় রাখবেন, কারণ আমরা জানি আর্টিকেল এর পরে যখন দুটি ওয়ার্ড বসে তখন প্রথমটি কিন্তু অ্যাডজেক্টিভ হয়, পরেরটি নাউন হয় এবং সেই হিসাবে এখানে কিন্তু লস অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে, যদিও বাস্তবে নাউন। এখন দেখেন, হি লাইকস টু ওয়্যার লুজ শার্ট, হি লাইকস টু ওয়্যার লুজ শার্ট অর্থাৎ ঢিলে ঢালা পোশাক পরিধান করতে সে পছন্দ করে। অর্থাৎ ঢিলে ঢালা অর্থেই কিন্তু আপনাদেরকে এর এসি লুজ ইউজ করতে হবে। আই হোপ হি ডাজ নট, আই হোপ হি ডাজ নট লুজ হিজ জব অর্থাৎ এরও এসি ইউজ করতে হবে এবং এর অর্থ হবে হারানো। আমি আশা করি সে চাকরি হারায় না। ওকে, বা অর্থাৎ এখানে হারানো অর্থেই কিন্তু এখানে আপনাদেরকে লুজ ইউজ করতে হবে এরও এসি। ওকে, বিষয়টা মাথায় রাখবেন। এখন দেখেন, দ্য ম্যান ব্ল্যাঙ্ক রাখা হয়েছে এরপরে হিজ টাই অর্থাৎ এখানে ঢিলে ঢালা অর্থেই কিন্তু রোস্ট ইউজ করতে হবে এবং সেই হিসাবে এখানে রোস্ট হবে এর এসিডি রোস্ট। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বিষয়টা বুঝে গেছেন। এরপরে যদি কোনো কনফিউশন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।